আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী, আজকে তোমাদের বাংলা ব্যাকরণ পরীক্ষা হয়েছে, কিন্তু 23 তারিখ তোমাদের অর্থাৎ আগামীকাল কিন্তু তোমাদের হাদিস শরীফ পরীক্ষা, যেটা খুবই একটি ইম্পর্ট্যান্ট এবং নাম্বার তোলার জন্য কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো তোমরা যারা অন্য অন্য সাবজেক্টে খারাপ করেছো তারা হতাশ হয়ে না, কারণ আজকে আমি তোমাদেরকে এক খুবই কম সাজেশন দিব। মাত্র 20টা থেকে 24টা হাদিস দিব। এই 20টা থেকে 24টা হাদিস পড়লেই কিন্তু তুমি 10টা হাদিস থাকবে তোমার পরীক্ষায়। কারণ কালকে আমি যে সাজেশনটা দিয়েছিলাম এই সাজেশনটা থেকে কিন্তু তোমাদের কমন পড়েছে, তোমরা নিজেরাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছো। তো তোমাদেরকে সর্বপ্রথম যে হাদিসটা আমি দিব, আমি কোনো গাইড নিচ্ছি না, তোমাদের এখান থেকে পড়লেই কিন্তু তোমরা হাদিসগুলো পারবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটি গুরুত্বপূর্ণ সেটি তোমাদেরকে দেখাচ্ছি। 100% কমন কিন্তু তোমাদের পড়বেই। তো এই হাদিসটা আছে হাদিস নাম্বার 2, এটা কিন্তু একেবারে ভালো করে পড়বা। এটা থেকে একটা প্রশ্ন থাকবে ভাইয়া। তারপরে হাদিস নাম্বার 3, এখান থেকেও একটা প্রশ্ন থাকবে। আমি তোমাদেরকে একেবারে ভালো করে বিশ্লেষণ করে কিন্তু এই প্রশ্নগুলো বের করেছি, যাতে করে তোমরা কমন পাও। হাদিস নাম্বার 5, এটাও কিন্তু খুবই খুবই একটা ইম্পর্ট্যান্ট। হাদিস নাম্বার 5টা পড়বা। তারপরে এখানে আছে হাদিস নাম্বার 6, আমি কিন্তু লিখেছি এক্সাম 2K25, ঠিক আছে। তারপরে এদিক দিয়ে দেখানোর চেষ্টা করছি আমি তোমাদেরকে। এখানে হাদিস নাম্বার 7, এটা ভালো করে পড়বা। এবং এদিক দিয়ে পড়বা হাদিস নাম্বার 8, এটি খুবই খুবই ইম্পর্ট্যান্ট হাদিস। এবং হাদিস নাম্বার 9, এটাও ভালো করে পড়বা। এবং তোমাদেরকে এমসিকিউ নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে ফেলেছি, এটাও তোমরা দেখে নিবা আমার প্লেলিস্টে। দাখিল এক্সাম 2025 প্লেলিস্টে গেলে পেয়ে যাবা কিন্তু। এই হাদিসটা পড়বা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। তো চলো অন্য একটা হাদিসে আমরা চলে যাই। হাদিস নাম্বার 16, এটাও পড়বা, এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা হাদিস। আমি একেবারে তোমাদেরকে বই থেকে দেখানোর চেষ্টা করছি, যাতে করে অনেক ছাত্রছাত্রী আছো যারা তোমাদের বই নেই, গাইড নেই, নোট নেই, তোমরা কিভাবে পরীক্ষা দিবে সেজন্য আমি খুঁজে খুঁজে বের করে তোমাদেরকে বই থেকে শুধু কিভাবে দাখিল পরীক্ষায় কমন আসে সেভাবে এই ভিডিওটি তৈরি করেছি, যাতে তোমরা কমন লিখতে পারো। এই হাদিস নাম্বার 26, এটাও পড়বা, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। আমি খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের জন্য কিন্তু সিলেবাসটি তৈরি করেছি। যারা যারা আমার চ্যানেলটাই এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং হাদিস নাম্বার 34, এই হাদিস নাম্বার 34টা তোমরা পড়ে নেবে। আমি আবারও দেখছি কোনগুলো ইম্পর্ট্যান্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এগুলো অলরেডি বের করে রেখেছি তোমাদের সুবিধার্থে, যাতে কেউ এই কথা না বলো যে ভাইয়া আমার তো গাইড নেই, নোট নেই। কোনো গাইড নোটের একদম প্রয়োজন নেই। হাদিস নাম্বার 42, এটাও কিন্তু পড়ে নেবে, এটাও খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে এখন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আবার দাঁড়াও, যে হাদিসগুলো তোমরা পড়বা বইয়ে, আমি এগুলো লিখে দিচ্ছি তোমাদেরকে, আশা করি তোমরা কিন্তু কমন পাবে। তোমরা বইয়ের মধ্যে ঢুকো, হাদিস, ঠিক আছে। তো যেটা এখন পড়বা তোমরা বইয়ের পৃষ্ঠা নং যে হাদিসগুলো রয়েছে বইয়ের পৃষ্ঠা নং 78, বইয়ের পৃষ্ঠা নং 78 এর 76 নং হাদিস, এটাও পড়বা। আরও একটি দিচ্ছি, দাঁড়াও, পৃষ্ঠা নং 77 নং হাদিসটাও কিন্তু পড়বা, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই দুইটা হাদিস কিন্তু থাকবে, আমি এটা বলে দিলাম 100%, এই দুইটা হাদিস কিন্তু থাকবে বইয়ের 78 নং এবং যে 77 নং, বইয়ের 76 নং এবং 79 পৃষ্ঠা 77 নং হাদিসটাও কিন্তু পড়বা, এটাও খুবই গুরুত্বপূর্ণ হাদিস। তোমাদেরকে আরও কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও। এই যে হাদিসটা রয়েছে, এই 205 নম্বর যে হাদিসটা, এটাও কিন্তু তোমাদের থাকবে। 205 নম্বর হাদিসটাও খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটি হাদিস। এবার এমসিকিউ তোমরা যা করবে, আমি তোমাদের সাথে এমসিকিউ
তারপরেও দিচ্ছি। আমি এমসিকিউ নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, তারপরে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি তোমাদের নিয়ে এখন আলোচনা করব। এই হাদিসটা রয়েছে 239 নম্বর হাদিস, আচরণের বর্ণনা অধ্যায়। এটা কিন্তু থাকবে, ঠিক আছে, এটাও কিন্তু থাকবে, তোমাদেরকে বলে দিলাম। এই হাদিসটাও কিন্তু তোমাদের থাকবে পরীক্ষাতে। এবং 240 নম্বর হাদিসটাও পড়বা, ঠিক আছে। আমি তোমাদের জন্য একান্তভাবে কিন্তু এই বইগুলো সংগ্রহ করেছি, যাতে করে তোমরা পরীক্ষায় লিখতে পারো। ভাইয়া আমাকে অনেকে কমেন্ট করেছো, দুপুর 1টা থেকে কমেন্ট করছো, ভাইয়া হাদিস নিয়ে একটা সাজেশান দাও, সাজেশান দেন। আমি এখন জোগাড় করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। এটি আরেকজন পরীক্ষার্থীর বই, আমি এখান থেকে নিয়ে এসেছি, তো ওকে আবার বইটা ফেরত দিতে হবে। আর একটা হাদিস ইম্পর্ট্যান্ট, এই যে 285 নম্বর হাদিস, এটাও আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। এবার এমসিকিউ নিয়ে যে আলোচনাটা তোমাদের সাথে করবো, আসলেই এমসিকিউ কমন কিভাবে পড়বে তোমাদেরকে বলি। সর্বপ্রথমেই এখান থেকে কিন্তু তোমরা পড়ে নেবে। এই যে তোমরা এখান থেকে এই হাদিস যে অধ্যায়টা রয়েছে, প্রথম অধ্যায় থেকে শুরু করে হাদিস শুরু হওয়ার আগ পর্যন্ত তোমরা একটু ভালো করে পড়ে নেবে। কারণ প্রথম থেকে শুরু করে হাদিস শুরু হওয়ার আগ পর্যন্ত যে জায়গাটা, এখান থেকে কমপক্ষে তোমাদের হাদিস থাকবে, এখান থেকে তোমাদের কমপক্ষে হাদিস থাকবে, মানে এমসিকিউ থাকবে 6 থেকে 7টা, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই এই দিকেও একটু নজর রাখার প্রয়োজন। আর তোমাদের জন্য আমি নোটও জোগাড় করেছি, নোট থেকে কিছু এমসিকিউ দেখানোর চেষ্টা করি, আর কিছু বোর্ড বইয়ের এমসিকিউ আমি দেখিয়ে দিচ্ছি। এই যে তোমাদেরকে একটা প্রশ্ন দেখাই আমি, যে প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। যেমন মনে করো যে এই প্রশ্নটা রয়েছে, এই যে নির্বাচনী পরীক্ষা, এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা একটু ভালো করে দেখো, এই প্রশ্নটা একটু ভালো করে দেখার চেষ্টা করো, কারণ এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নটা থেকে তোমাদের অনেকটাই কমন পড়ে যাবে, আমি আশা করছি। তারপরও আর একটা মডেল তোমাদেরকে দেখাই আমি। এই যে এই মডেলটা রয়েছে, এই মডেলটা ভালো করে পড়ে যাও, আশা করি তোমাদের কিন্তু কমন আসবে তোমাদের যেগুলো রয়েছে। এবং তোমাদের অন্যান্য যে অধ্যায়গুলো রয়েছে, যেমন হাদিস থেকে তো 5 নাম্বার করে থাকে, মোট 10টা হাদিস থাকে, 10টা থেকে তুমি 2টা হাদিস লেখার পর তুমি 5 নাম্বার পাবে, আড়াই করে। তো তোমাদের আরও কয়েকটা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, যেটি না পড়লেই না, আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন সালাম ও তার জবাব দেওয়ার হুকুম কি, এটা ভালো করে পড়বা, ঠিক আছে। এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে যেটা তোমাদেরকে দিব, এটা দেওয়া যায়। তারপরে আর কি ইম্পর্ট্যান্ট হচ্ছে, এই যে এটাও পড়ে নেবা। অনুমতি, ঠিক আছে, অন্যের গৃহে যে প্রবেশ করার অনুমতি, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখে নিবা। এটাও দেখবা। হাঁচির উত্তর দেওয়া সম্পর্কে এটাও একটু পড়ে আসবা, হাঁচির উত্তর দেওয়া। তারপরে যেটা পড়বা, হাদিস কত প্রকার, এটাও ভালো করে পড়বা। তারপরে সনদ হিসাবে হাদিস কত প্রকার। লেখাগুলো খুবই ইজি করে লিখছি, আর একটু বড় করে লিখছি ইচ্ছা করে, যাতে তোমরা বুঝতে পারো। আরও যেটি গুরুত্বপূর্ণ সেটা হলো হজ সম্পর্কে।
ঠিক আছে, আর একটা হচ্ছে হাঁচির উত্তর। তো আজকে থেকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, সেই আশায় আমি ব্যক্ত করছি। এবং আমার চ্যানেলে যারা নতুন, আমি খুবই তাড়াহুড়া করে আজকে ভিডিওটি করেছি, কারণ একদম সময় নেই, তোমাদেরও হাতেও সময় নেই যে তোমরা একবার প্রিপারেশন নিবে। তো আমি চাচ্ছি এই ভিডিওটি দেখে তোমরা সাথে সাথে পড়ায় বসে পড়ো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আমার চ্যানেলের সাথে থাকো।